জন্মের পর থেকে আমি তোমার কথা অমান্য করি না, তুমি যা বলছো আমি শুনছি। রাইট, ভেরি রাইট। আমি এখন থেকে যে ডিসিশন নিব সেটাই ফাইনাল। দর্শক শ্রোতা, এটা আমাদেরই গল্প নাটকের 34তম পর্ব কোথায় পাবেন এবং কিভাবে দেখবেন সবই জানাবো আজকের ভিডিওতে। সায়রা কি পাহাদের সাথে তার সব সম্পর্ক ছিন্ন করে দিবে? স্বামীর কি পারবে মেহরিনের নতুন কর্মজীবনের সাথে নিজেকে শান্ত রাখতে? পাহাদ ও মীরার দুবাই যাত্রার আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটা আসলে কি? আজকের ভিডিওতে থাকছে আগামী পর্বের সবচাইতে লজিক্যাল এবং এক্সক্লুসিভ আপডেট। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আশা করছি সবকিছু বুঝতে পারবেন। বন্ধুরা, গত 2 পর্বে আমরা দেখেছি সায়রা ও পাহাদের সংসারে অশান্তির দাবানল জ্বলছে। জামশেদ ভাইয়ের পাঠানো পাহাদ ও মীরার ঘনিষ্ঠ ছবি দেখে সায়রা যখন পাহাদকে জেরা করে, তখন পাহাদ সেটাকে এআইয়ের কারসাজি বলে উড়িয়ে দিতে চায়। কিন্তু সায়রা স্পষ্ট জানিয়ে দেয় সে কোথায় পড়াশোনা করছে সেটা যেন পাহাদ ভুলে না যায়। কোনটা রিয়েল আর কোনটা এআই তা বোঝার ক্ষমতা তার আছে। অন্যদিকে পাহাদ ব্যবসায়িক বড় ক্ষতির মুখে পড়বে। দুবাইয়ের একটি ভুয়া কোম্পানিতে টাকা পাঠিয়ে সে এখন দিশেহারা। সেই টাকা উদ্ধার করতেই সে মীরাকে নিয়ে দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে জামশেদ ভাই তলে তলে সায়রাকে জানিয়ে দিয়েছে যে পাহাদ আসলে মীরাকে নিয়ে সময় কাটাতে বিদেশে যাচ্ছে। সায়রাও তার বাবাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সে আর পাহাদের সাথে থাকতে চায় না। 36তম পর্বে দেখা যাবে সায়রা যখন তার বাবাকে ডিভোর্সের কথা বলবে, তখন তার বাবা পাহাদের পক্ষ নিয়ে কথা বলবেন। তিনি বলবেন, সায়রা, আমি পাহাদকে দুবাই পাঠিয়েছি অফিসের কাজে। সে ভুল করে একটা ভুয়া কোম্পানিকে টাকা পাঠিয়েছে লাভের আশায়। এটা ব্যবসায়িক ভুল। তাছাড়া সে আসার পর আমাদের কোম্পানির অনেক উন্নতি হয়েছে। কিন্তু সায়রা দমে যাওয়ার পাত্রী নয়। সে তার বাবাকে বলবে, বাবা, তুমি পাহাদকে অন্ধবিশ্বাস করছো, যা তোমাকে বড় বিপদে ফেলবে। সায়রাও তার বাবার এই মতবিরোধ 36তম পর্বে এক নতুন মাত্রা পাবে। অন্যদিকে মেহরিনের প্রেরণায় সমীর এখন অনেক সুশৃঙ্খল। সে নিয়মিত রোজা রাখছে এবং মেহরিনকে প্রতিদিন মোটরসাইকেলে করে অফিসে নামিয়ে দিয়ে আসছে। তাদের এই ছোট সংসারে সুখ যখন বাড়ছে, ঠিক তখনই ফুফু ফাতেমা পারহানা তাদের বাসায় আসায় স্বামীর প্রচণ্ড রেগে যায়। স্বামীর এখন তার বাবার প্রতি ক্ষুব্ধ এবং কোনো আর্থিক সাহায্য নিতে নারাজ। ফুফু সেই টাকা ফেরত নিয়ে স্বামীরের বাবাকে জানায় যে স্বামীর অনেক পাল্টে গেছে। 36তম পর্বে সবচেয়ে বড় ধামাকাটি হলো স্বামীর মেহরিনকে খুঁজে না পাওয়ার বিষয়টি। মেহরিন কি আসলে হারিয়ে গেছে নাকি সে রাগ করে বাবার বাড়ি চলে গেছে? স্বামীর তার পুপুর সাথে যে ধরনের রাগারাগি করেছে, তাহলে কি এটা মেহরিন ভালোভাবে নেয়নি? আপনাদের কাছে কি মনে হয়? তো দর্শক শ্রোতা, আপনারা যারা এই টান টান উত্তেজনার পর্বটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জানিয়ে রাখি গল্পের মোড় ঘোরানো এই 36তম পর্বটি আগামী 5ই মার্চ বৃহস্পতিবার সকালে ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে। মনে রাখবেন, 5ই মার্চ বৃহস্পতিবারের এই পর্বটি হবে পাহাদের জালিয়াতি ও সায়রার ত্যাগের এক চরম মুহূর্ত। পাহাদ দুবাই যাওয়ার প্রস্তুতি নিলেও তার মনে ভয় কাজ করছে। সে জানে কোম্পানিটি ভুয়া এবং সায়রা তার উপর ক্ষিপ্ত। মীরাকে সাথে নিয়ে সে কি পারবে সেই টাকা উদ্ধার করতে, নাকি দুবাই গিয়ে সে নতুন কোনো বিপদে পড়বে? জামশেদ ভাই কি আরও কোনো গোপন তত্ত্ব সায়রার হাতে তুলে দেবে? 36তম পর্বে এই রহস্যের জট খুলতে শুরু করবে। এই পর্বে সবচাইতে বড় ধামাকা হতে পারে সায়রার এক গোপন পদক্ষেপ। সায়রা হয়তো তার বাবার কথা শুনলেও আড়ালে পাহাদের বিরুদ্ধে কোনো বড় প্রমাণ জোগাড় করতে শুরু করবে। পাহাদ যখন দুবাইয়ে মীরার সাথে ব্যস্ত থাকবে, সায়রা তখন বাংলাদেশে বসে পাহাদের সব জালিয়াতির নথিপত্র এক করবে। অন্যদিকে মেহরিন কি পারবে স্বামীরকে তার পরিবারের সাথে পুনরায় মিলিয়ে দিতে? মেহরিনের বুদ্ধিমত্তাই হতে পারে এই ভাঙা পরিবারকে জোড়া দেওয়ার একমাত্র উপায়। সায়রার বাবা কি ঠিক করেছেন পাহাদকে অন্ধবিশ্বাস করে? আর মেহরিন কি পারবে তার এই নতুন চাকরির সুবাদে স্বামীরের মুখে হাসি ফোটাতে? আগামী 5ই মার্চ বৃহস্পতিবারের 36তম পর্ব নিয়ে আপনাদের জল্পনা কল্পনা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এটা আমাদের এই গল্প নাটকের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।